শুভ সকাল বন্ধুরা। এই যে আমি সবজি কাটতে বসে গিয়েছি। আজকে ঢেঁড়সের কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে একটা চচ্চড়ি বানাবো, রুটির টিফিন সকালে। আর এই যে বন্ধুরা, এটা কি তা জানেন? কি বড় বড় দেখুন, এটার আজকে ডালের বড়া দিয়ে তরকারি হবে। কচু, এগুলোকে বলছে ঘট কচু, দারুণ খেতে লাগে। এই যে ঘট কচুটাই আমি এরকম করে কচুগুলো সব কেটে নেব। এই যে শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি একটা নতুন প্রসেসে আমি একটা মাছ রান্না করব। এই যে কাতলা মাছ নিয়ে এসছে, এই কাতলা মাছগুলোকে আমি সব ছোটো ছোটো টুকরো করে করে নিয়ে এসছি। এই যে একদম ছোটো ছোটো টুকরো। এই যে রোজ রোজ তো বড় বড় মাছ খাই, আজকে একটু ছোটো টুকরো করে মাছ রান্না করেই দেখি না অন্য পদ্ধতিতে। এই যে সব মাছগুলো, এর মধ্যে পেটির মাছই বেশি আছে, পেটির মাছ দিয়ে বেশি ভালো হয়। আর মাছগুলোকে ঠিক আমি এরকম করে লাল লাল করে ভেজে নেব। সব মাছ আমি এরকম করে ভেজে নেব। সব মাছ এরকম করে ভেজে নেব। নেওয়ার পরে কীভাবে করছি সেটা আপনাদের দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। তখন তুই ছাড়লি। এই যে বন্ধুরা, আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। এই যে মাছগুলোর পিস বিয়ে আমার 43 বছর হলো। 43 বছর বিয়ের মধ্যে এইটুকু মাছ আজ প্রথম, এই টুকটুকু মাছ দিয়ে আমি রান্না করছি। অন্য পদ্ধতিতে মাছগুলো বড় কেটে নিয়ে এসলাম, এইগুলোকে ছোট করেছি। দিয়ে কড়াইয়ে আমি একটু জিরে ফোড়ন দেব। জিরে ফোড়ন দেব, একটু রসুন ফোড়ন দিলাম। রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে এই মাছটা করতে গেলে লাগে। পেঁয়াজগুলো লাল লাল বাদামি কালার হয়ে গিয়েছে। এবার কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা কুচি দিলে পেঁয়াজটা আরও নরম হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো। কত করে বলছে? দেখ 2 কেজি দেখো, যদি 2 কেজি আচ্ছা দেখো 2 কেজি। ধনে গুঁড়ো, লবণ 1 চামচ, স্বাদ মতো লবণ দিলাম। এদিকে আম এসছে, আমের জন্য না এটাই টাকাটা, আমি 500 টাকাটা ভাঙিয়েছে না তুমি, ওটা ভাঙিয়ে হ্যাঁ 2 কিলোই না। ধনে গুঁড়ো দিলাম, লবণ দিলাম স্বাদ মতো, দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভেজে নেবে। এর মধ্যে
একটু কাঁচা লঙ্কা, আমি পাকা লঙ্কা দিচ্ছি কাঁচা, আর আদা বাটা দিয়ে দেবো। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার বানানো এই মশলাটা 1 চামচ দিয়ে দিলাম সুগন্ধ করবার জন্য। যে মশলাটাকে কেমন সেন্ট বেরিয়েছে, দারুণ বেরিয়েছে সেন্ট। তাই হ্যাঁ, এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল যখন মশলা থেকে ছেড়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা এই যে মাছগুলো সব দিয়ে দিই। আমার নাতনি বলছে বিশাল সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর। ব্যাস 5 মিনিট ঢেকে রাখ, দেখি ঢাকাটা। তো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে বলো। নামানোর সময় আমি একটু সস দিয়ে দিলাম। দেখি ধনে পাতাগুলো একটু ধুয়ে নিই। দিয়ে দিলাম একটু ধনে পাতা, হাফ দিয়েই কেটে আমি ধনে পাতা বেশি ভালো দিয়ে দিই। ধনে পাতা একটু কুচিয়ে দিয়ে দিলাম। হাতি আমার মেশিন। এই যে দেখেছেন, এই যে মাছও গোটা গোটা। এই কি মনে হচ্ছে আপনাদের, এটা কি রান্না হচ্ছে? রিসা, মাছ, মাছের ভীমপুরি। এই যে মাছের ভীমপুরি। এরকম রান্না তো তোমার দেখিনি। এই এখন কত রকম দেখবি। এই যে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। এবার খেতে দিয়ে দাও তুমি সবাইকে। হ্যাঁ, আজকে রান্না করেছি সাদা ভাত, একদম ঝরঝরে ভাত, আর মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল করেছি, পাতলা না ঠিক একটু ঘন হয়েছে। আর করেছি কুমড়োর ডগা, ডালের বড়া দিয়ে মিষ্টি কুমড়োর ডগা চচ্চড়ি। আমার বোনের বাড়ি যাওয়ার কথা ছিল, বোন বলছে আমার লকলকে কুমড়োর ডগা হয়েছে, দেখে আমার জিভের জল পড়ছিল। বাজার থেকে আমার কর্তা মশাই কুমড়োর ডগা, আমার যেহেতু যাওয়া হলো না বলে কুমড়োর ডগা নিয়ে এসে নিজেই কেটে দিয়েছে, আর আমি রান্না করেছি। আর এইদিকে রান্না করেছি গোটা গোটা আমড়ার চাটনি।
এই যে আমড়ার চাটনি, আর এদিকে করেছি আমার তো মনে হচ্ছে আর এই যে মাছের ভীমপুরি, আর এদিকে আম কাটা হবে, ন্যাংরা আম। এ হচ্ছে আমাদের আজ দুপুরের মেনু। তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার ফেসবুকটুকু আমার ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে